অনেকেই জানে না সাবুদানা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। সাবুদানা হয়তো আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি, তবে একদিন একবার হলো এই ডেজার্ট বা পায়েসটা বানিয়ে দেখুন। সাবুদানার এই পায়েস কাউকে একবার খাইয়ে দেখুন, কেউ কোনোভাবে খেয়ে বুঝতেই পারবে না যে এটা সাবুদানা দিয়ে তৈরি করা হয়েছে। এমন স্বাদের পায়েস একবার খেলে মনে হবে এই প্রথম খাচ্ছি, এতটা দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সাবুদানার একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করব। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। চলুন, আশা করছি সাবুদানার এই রেসিপিটা অনেক ভালো লাগবে। সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো কড়াইয়ে আমি 1 বাটি সাবুদানা একটু ভেজে নেব। সাবুদানাটা আমি একটু গুঁড়ো করব। তো একটু ভেজে নিলে কি সাবুদানাটা অনেক বেশি মুচমুচে হয়ে যাবে, গুঁড়ো করতে অনেকটা সুবিধা হবে। একটু কিছুক্ষণ হালকা আঁচে ভাজার পর দেখবেন সাবুদানাটা একটু চটপট করে ফুটতে থাকবে, তখন বুঝতে হবে যে সাবুদানাটা ভাজা হয়ে গেছে। এবারে কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। কড়াইয়ে 3 বাটি জল নিয়ে নিচ্ছি, যে বাটি মেপে সাবুদানা নিয়েছিলাম। লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু। 2 থেকে 3 চামচ নিয়েছি চিনি। নুন আর চিনি দিয়ে জলটা একটু ফুটিয়ে নেব। এবারে নিয়েছি এদিকে একটা মিক্সিং জারে এবারে সাবুদানা গুলো নিয়ে গুঁড়ো করে নেব। সাবুদানা বেশ এখন ভালো করে ঠান্ডাও হয়ে গেছে। এবারে ঢাকনা লাগিয়ে মিক্সিতে একটু ভালো করে গুঁড়ো করে নেব। তো এই দেখুন, এখানে সাবুদানাটা সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে এখান থেকে 1 থেকে 2 চামচের মতন সাবুদানার গুঁড়ো একটু আলাদা করে নিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। এদিকে জলটাও সুন্দরভাবে ফুটে উঠেছে। জলের মধ্যে সাবুদানার গুঁড়ো নিয়ে মেশাতে থাকবো। তো এই দেখুন, এখানে সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবারে একদম হালকা আঁচে রেখে একটু রান্না করে নেব। একটা থালায় সামান্য একটু ঘি লাগিয়ে নেব। আর এখানে রান্না করতে করতে দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি আর ঘন করব না। এবারে কড়াই থেকে নামিয়ে এই ঘি মাখানো থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এটা একটু জমতে দিতে হবে, মোটামুটি 15 থেকে 20 মিনিট। তাছাড়া একটু নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, সেক্ষেত্রে আরো তাড়াতাড়ি জমে যাবে। এইদিকে দেখুন, আমি নিয়েছি একটা হাঁড়িতে 1 লিটার দুধ। 1 লিটার দুধটাকে আমি আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম, সেই কারণে একটু সর পড়ে রয়েছে। এবারে এই দুধের হাঁড়িটা ধরে বসিয়ে দিচ্ছি। দুধটা জাল দিয়ে একদম ঘন করে ক্ষীর বানিয়ে নেব। আমি সাবুদানার গুঁড়ো 2 চামচ একটু আলাদা করে রেখেছি বাটিতে। এই সাবুদানার গুঁড়োর মধ্যে এখান থেকে অল্প একটু লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। দুধটা যদিও এখন পুরোপুরি গরম হয়নি। ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, বেশ সুন্দরভাবে এখানে মিশিয়ে নিয়েছি। এবারে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিলে কি টেস্টটা দারুণ আসে, খেতে ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেব।
একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। 2-3টে এলাচ একদম মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি। এখানে চিনির স্বাদটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেহেতু আমি প্রথমে সাবুর মধ্যে অল্প একটু চিনি দিয়েছি, সেই কারণে চিনিটা খুব বেশি একটা নিইনি। আর এখানে দেখুন দুধটা জাল দিতে দিতে কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এই দেখুন। এর থেকে বেশি আর ঘন করব না, তার কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। এবারে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে যে সাবুদানাটা আমি সেট হওয়ার জন্য রেখে দিয়েছি, দেখুন সুন্দরভাবে কিন্তু এটা সেটও হয়ে গেছে, কত সুন্দরভাবে জমে গেছে। এবারে কিছুই না, একটু টুকরো টুকরো করে কেটে নিতে হবে, একটু ছোট ছোট করে। যত ছোট ছোট করে কাটা হবে তত বেশি খেতে ভালো লাগবে। তো এই দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এইদিকে যে আমি ক্ষীরটা তৈরি করে রেখেছি, মানে মালাইটা দুধ দিয়ে, এটাও কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে যেটা করতে হবে, সাবুদানার এই কিউব গুলো ছোট ছোট এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। দুটোই যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন খেতে বেশি ভালো লাগবে। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তো এই দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আমার মেশানো হয়ে গেছে, দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। টেস্ট বাড়ানোর জন্য অল্প একটু কাঠবাদাম আর একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। খাওয়ার সময় যখন মুখে পড়বে দেখবেন খেতে দারুণ লাগবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে কিছুই না, শুধুমাত্র একটু সার্ভ করে নিতে হবে। একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি, বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, পুরো মুখে লেগে থাকবে। ভাবতেই পারবেন না যে এত স্বাদ হতে পারে সাবুদানার এই রেসিপিটা। ওপরে আরেকটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল দারুণ স্বাদের সাবুদানার একটা ডেজার্ট বা পায়েসের রেসিপি। অনেকভাবে হয়তো আমরা পায়েস খেয়েছি, তবে সাবুদানার এই পায়েসের রেসিপি না খাওয়া হলে একবার শুধু বানিয়ে দেখুন। কথা দিচ্ছি আরো একবার বানিয়ে খেতে হবে। তো বন্ধুরা, আজকে এই সাবুদানার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।